আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, রাসূলুল্লাহ হাদিসেও বলেছেন, তোমরা চোখের হেফাজত আর লজ্জাস্থানের হেফাজতের জন্য যদি বিবাহ করো, স্বয়ং তোমাদের দায়িত্ব, রিজিকের দায়িত্ব কে নেবেন? জোরে বলেন। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, বিয়ে করায় দাও। যাদেরকে বিয়ে করাইলা দম্পতি, তারা গরিব, ফকির, মিসকিন, তাদের ব্যয় নির্বাহ করার মতো ব্যবস্থা নাই। আল্লাহ বলছেন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিবাহের বরকতে আল্লাহ তাদেরকে ধনী বানায় দেবেন। মানুষ যেমন ব্যবসা করে, মানুষ যেমন দোকানদারি করে, মানুষ যেমন চাকরি করে সচ্ছলতার আশায়, মানুষের বিবাহ করা উচিত সচ্ছলতার আশায়। কারণ আল্লাহ তাআলা বিবাহ করলে সচ্ছলতা দিবেন, ওয়াদা করেছে। আমার সামনে হাদিস আছে তিরমিজি শরীফের। আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তি এমন আছে আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় তাদেরকে সাহায্য করা। তিন ব্যক্তি এমন আছে আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে, আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নিয়ে তাদেরকে কি করেন? সাহায্য করেন। এটা আল্লাহর হক। এরকম কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক নম্বর, আল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদাআ, গোলাম কিন্তু সে মালিকের সাথে চুক্তি করছে, আপনি আমারে সুযোগ দেন, আমি 1 মাসে আপনাকে 1 লক্ষ টাকা কামাই করে দিব, আপনি আমাকে মুক্ত করে দিয়েন। গোলামের সাথে মালিক একমত হইয়া চুক্তি করে ফেলছে, 1 মাসে যদি 1 লাখ টাকা দেয়, মালিক তারে কি করে দিব? এখন এই গোলাম অক্লান্ত পরিশ্রম করছে, আল্লাহ তাআলা এই গোলামকে কি দিবেন? সাহায্য করবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ হক বানায় নেন, নিজের উপর ওয়াজিব করে নেন, এই গোলামকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা তার মুক্তির ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহকারী যে বিবাহ করছে কেন? যে আহারে এই সময় চোখের হেফাজত করা কঠিন, লজ্জাস্থানের হেফাজত করা কঠিন, হাতে হাতে মোবাইল। আমি যদি বিবাহ করি আমার চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে, নাইলে মুশকিল হয়ে যাচ্ছে। সে নিজের লজ্জাস্থান, নিজের চোখের হেফাজতের জন্য বিবাহ করছে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করা, এটা আল্লাহ হক আর ওয়াজিব করে নেন। 3 নম্বর, ওয়াল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে। কোথায় জিহাদ করে? আল্লাহর রাস্তায়। কখনো যদি জিহাদের ডাক আসে, ওলামারা আছেন না নাই? জোরে বলেন। জিহাদের ডাক গোপনে আসবে না, গোপনে গোপনে জিহাদের ইয়া কইরা গোটা জিহাদ বদনামি করে ফেলছে, এরকম অবুঝ মানুষ আছে না নাই? গোপনে কোনো জিহাদ নাই। জিহাদের ডাক আসলে সারা বাংলাদেশের আলেমরা সবার আগে থাকবে, গর্জে উঠবে, কোনো গোপন আতাত না, প্রকাশ্যে আসবে ওই ডাক ইনশাআল্লাহ। কথা কি বুঝে আসছে? কোনো সময় এরকমের ডাক আসলে পিছনে ফিরে তাকাবো না। আলেম ওলামা নবীর ওয়ারিসদের আহ্বানে সাড়া দিব। আল্লাহ কাউকে ধ্বংস করবেন না। রিজিকের জিম্মাদারি কে নিলেন? আল্লাহ।